হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ড্রিম ডেস্টিনেশন চ্যানেল। আজকের গন্তব্য হলো কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন হাতিবাগান। তবে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমার অবস্থা হয়েছে সেরকম। কেন বলছি এই কথাটা দেখো, মার্কেট যাব রেডি হয়েছি, তবে তার আগে কুকারে আমি ভাত বসিয়ে নিয়েছি যাতে এসে পরে খাওয়া দাওয়া করতে পারি। তো চলো, আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে বেরিয়ে পড়ি, আর সাথে তোমাদেরকে নিয়ে যাব। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম নিজের জন্য একটু শপিং করব, কিন্তু কাজের ব্যস্ততায় সময় হয়েই উঠছিল না। তাই আজকে অবশেষে সময় বের করে যাচ্ছি কিছু কেনাকাটা করতে কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং হাব হাতিবাগানে। তাহলে চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো। হাতিবাগান উত্তর কলকাতার একটি বহু পুরনো এবং ঐতিহ্যবাহী বাজার, আর এর পাশেই রয়েছে শ্যামবাজার পাঁচমাথার মোড়, যা কলকাতার অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক। এই যে এখন আমি আছি শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে। জানো তো, যখন আমি ফার্স্ট টাইম কলকাতা আসি তখন আমি বুঝতেই পারছিলাম না কোনটা শ্যামবাজার, কোনটা হাতিবাগান, কিংবা কোনটা কোন দিকে হাতিবাগান গেছে। তবে এখন আর অসুবিধা হয় না। আর ওই যে কর্নারে দেখতে পাচ্ছ, ওখানে রয়েছে গোলবাড়ির যে রেস্টুরেন্ট, সেটা যেখানে বিখ্যাত হচ্ছে মাটন কষা। যাই হোক, তোমরা হয়তো অনেকেই জানো। চলো মার্কেটের দিকে যাই। এখানকার ছোট বড় অসংখ্য দোকানে ট্রেন্ডি ফ্যাশন থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই পাওয়া যায়। সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে দরদাম করার সুযোগ থাকে, তাই একটু সময় করে ঘুরে দেখলে খুব ভালো দামে পছন্দের জিনিস কিনে নেওয়া যায়। তার পাশাপাশি এখানে রয়েছে অনেক শপিং মল, আর আমি যতবার আসি বেশিরভাগ জামা কাপড় নেওয়ার ক্ষেত্রে আমি এই মলগুলোতেই কেনাকাটা করি। তার কারণ হচ্ছে এখানে আমি নিজে ট্রায়াল দিতে পারবো। তবে আমার যে ফুটপাথ থেকে যে জামা কাপড়গুলো পাওয়া যায় সেখান থেকে আমি আজ পর্যন্ত শপিং করিনি। ওই কসমেটিক্স, টুকিটাকি, জুয়েলারি এগুলোই শপিং করা হয়। আর জামা কাপড়ের জন্য আমি সবসময় এখানে মল থেকেই নিই, কারণ সাইজের ইস্যু হয় অনেক সময়। আর কালার যদি চাও, তো এই যে মলে এসছি, এখানে আমি কিছু কেনাকাটা করছিলাম। তারপরে আমার যে জিনিসগুলো কেনার জন্য এসছি সেই জিনিসগুলো আমি খুঁজে দেখবো। এক সাইডে জামা কাপড়ের দোকান আছে, এক সাইডে ব্লাউজের দোকান, আর এই যে এই সাইডটা হচ্ছে জুয়েলারির দোকান। তবে বেশ গোছানো মার্কেটটা, আর আজকে তুলনামূলকভাবে ভিড়। চলো, আমার পছন্দের জিনিস আমি কিনে নিয়েছি। আর এই যে এখন একটু নিজেকে ঠান্ডা করার পালা। এই গরমে বেরিয়েছি, আর একটু আইসক্রিম খাবো না তা কি করে হয়। আর হাতে তো দেখতেই পেলে কত ধরনের আমি লিপস্টিক ট্রাই করেছি। সেগুলো আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো যে আমি কি কি শপিং করেছি। তাহলে চলো, আইসক্রিম খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি ফিরবো। আর বাড়ি এসেই আমি তোমাদেরকে দেখানো শুরু করেছি। এই যে নেল পলিশ কিনেছি, অনেক খোঁজাখুঁজি করার পর একটা কালার ফাইনালি পেয়েছিলাম। আর লিপস্টিক কিনেছি, চুড়ি টুড়ি কিনেছি কয়েকটা জিনিসে। তবে চলো, তোমাদেরকে তো দেখালাম কি সব কিনেছি। আর আজকে এখানে বানিয়েছিলাম, আমি তো খাবার বানিয়ে দিয়ে গেছিলাম, তবে এখন খেতে ইচ্ছে করছিল অন্য কিছু, তাই আমি বানিয়েছি পিনাট চাটনি, আর এই যে রুটির মতো বানিয়েছি। তাহলে চলো আজকের খাওয়া দাওয়াটা সেরে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে।